আমার নেতা নুরুল ইসলাম সাজনরে আপনি কিভাবে চিনেন? তার সাথে আমি আই ওষুধ বাহন নেই বাজার আওয়ার পর তার সাথে আমার দেখা হয়েছে, সিনক্রোজ হয়েছে। তারপর ওষুধ বাহন নিতে নিতে তার সাথে পরিচয় বেশি হয়েছে। তারপরে সে আমার একদিন আমার হাতে ধরছে, হাতে ধরে জিজ্ঞাসা করতেছে মানে আমি রাজি হইতাম তার সাথে সম্পর্ক করার লেগে, কিন্তু আমি রাজি হয়েছি না। তারপরে আমার দেখি সে ছাড়ে না, না ছাড়ার পর দিকে আমার বাচ্চা খানতেছে, মানুষও চাইতেছে। তারপরে আমি রাজি হয়েছি, রাজি হয়েছি পর সে বলছে আমিও তো বাড়ি, তার কথাটা তো আমি রাজি না হই, তাহলে আমার বাড়ি দর দর ব্যাঙ্গে হইলো ঢুকবো। তারপর আমি হয়েছি দর দর ব্যাঙ্গে কিভাবে ঢুকবা, আমার ফ্যামিলির মানুষ তো দেখবো, আর আমার একটা তো মান সম্মান আছে। সে মানছে না, না মানার পর দিন গেছে এমনি এমনি, কিন্তু কথাবার্তা হয়েছে, মোবাইলে কথা হয়েছে, ঘনিষ্ঠতা কতদিন যাবত তার সাথে? মানে 6 মাস ধরে বেশি হয়েছে। আর এমনি মনে হয় সম্পর্ক 2 বছর ধরে। দেখা সাক্ষাৎ কি আপনার ঘরে গিয়া করতো সে? দেখা সাক্ষাৎ হয়েছে ওই ওখানে যে ওই 5-6 মাস ধরে। 5-6 মাস কি নিয়মিত ভাবে আপনার বাসায় যাইতো সে? কি অজুহাতে যাইতো? নিম্নত মনে হলো 2 মাস, 2 মাস আসা যাওয়া হচ্ছে। নিয়মিত ভাবে শারীরিক মেলামেশা হয়েছে আপনার সাথে তার? জি কতবার হইতে পারে আনুমানিক? জি, মনে হলো সপ্তাহে একদিন, তখন 2 দিন আপনার এরকম। হাজবেন্ড দিদার কি করতো, কই থাকতো? আমার হাজবেন্ড ঘুমো থাকতো। ঘুমো থাকতো? তাহলে সে গভীর রাতে যেত, তাই না? জি তো আপনি ঘরের অন্যান্য ফ্যামিলিরে কি বলতেন তখন সে আসলে পরে? জি, এরা হইতে পারতো না, যে আমার রুম আলাদা। তো 5ই আগস্ট সেদিন রাতে যেদিন গ্রামবাসী ধরছিল, ওই রাতে কি করছিল? এই রাত্রে সে আমার হইয়া গেছে না, এই রাতে সে খালি ঢুকছে আর আমার শ্বশুরে জানালার শব্দ বলে শুনছে। তারপরে গ্রিল খুলছে, তো সে বাড়িও যাইতেছে জানালা বাই, কিন্তু জানালা দিয়ে বাড়িতে পারছে না, লোক হারিয়ে রয়েছে। তারপরে সে আইসে দূরে, মানে আমরা গ্রিলে দিয়ে বাড়িতে, তার মাঝে এরা দূরে রয়েছে। ওই রাতে কি মেলামেশা হয়েছিল তার সাথে আপনার? কারা কারা গেছিল তার উদ্ধার করে আনতে? তাই নিয়ে ভাই গেছিল, বড় ভাই মিজান, তারপরে আরো কেটে কেটে, তারা আমি চিনতে পারছি না, সব বাড়ির সবাই আছে। কি কি বইলে সেইখান থেকে উদ্ধার হয়ে আইছিল? কি বুঝলা, এটা হইতাম না, এরা আমার কিছু হয়েছে না। সে আমি জিজ্ঞাসা করছি, সে হয়েছে আমার কিছু জিঙ্গাই নেই, কিন্তু আমার ওরা জিঙ্গাইছে না। আজকে কি করছিল আপনার শ্বশুর বাড়িতে, দিদার মেয়ের বাড়িতে? যে আজকে 3 দিন ধরে ওই গড়তে ফুর থেকে ওই এরা আমার কাছে বোন লইতো চাই, কিন্তু আমি সাইন দিতাম, কিন্তু আমি সাইন দিতেছি না কেড়ে, কিন্তু আমি সাইন বলতে আপোষ নামায়? যে আচ্ছা। এরা আমার কাছে মানে বোন লইতো, ওখানে আমি বোন দিই না। তারপরে এরা আমার জুড়া জুড়ো করতেছে, মারপিট করতেছে, আপনি গালাগালি। লেখাপড়া জানেন? জি লেখাপড়া জানেননি, পড়ালেখা? জি। থ্যাংক ইউ, বলেন তারপর। তারপরে আমার এরা অশ্লীল ভাবে কথা হইতেছে, আমি কোনো শব্দ হচ্ছে না। এরা যেভাবে হয়েছে এরা হয়েছে, আমি বোন দিতাম। এরা কারা? যে রুবেল, তারপরে ইউসুফ, মিজান, শামীম, সাদে, এরা সবাই আমার জোর হচ্ছে। তারপর আমি একবার রাজি হয়েছি, একবার রাজি হয়েছি না। যে আব্দুল্লাহ লিও আছিল, আপনার শ্বশুরেরা কই আছে? যে এরাও গড় আছিল, আমার শ্বশুর জাল, মানে সবাই আমার মারপিট করছে, অশ্লীল ভাবে কথা হয়েছে। তারা ওই ওই সাজলের পক্ষের লোকদের সাথে একাত্মতা হয়ে গেছে না, জি এক জি। হয়ে গেছে। তারপর আসছে আমার মা, বইনে যা মেরে গেছে আমারে ফেরা আনার জন্য, দেখার জন্য। এরা এই সময়টা হয় মানে গ্রিল লাগাই লিছে, তালা মেরে দিছে। আমার বইনে যা মেরে তালা মেরেছে দিয়ে সবাই দাউলে বাড়ি গেছে, এরা সবাই জব হইলি তো, কিন্তু অষ্টভাবে হতা হইতেছে, মারামারি হতেছে, কিন্তু অনেক অনেক যোগ রয়ে গেছে। সে যে আপনার সাথে শারীরিক ভাবে মেলামেশা করতো, আপনার তো হাজবেন্ড ছিল, আপনি কি বললে, কি কি মনে করে বা কি কেন এত ঘনিষ্ঠ হইলেন আপনি? আপনার তো একটা সংসার ছিল, আছে এখন। ঘনিষ্ঠ আমার মা, বইনে জামাই ভাই, কিন্তু এরা গেছিলাম। বোন জামাইকে? মিলন, বাড়ি কোথায়? জারিল্লা কুচ্ছাবাড়ি। তারপর এরা যাওয়ার পর এরা গ্রিল তালা মাইরা সবাই দাউলে একদম মারামারি হতেছে, যুদ্ধ হতেছে, গালাগালি হতেছে। তারপরে এরকম আমারও এরা মারধর হতেছে। তারপরে আমার বোনের বাড়ি
কেন মারধর করতে চাইছিল? যে এরা হেরে গেছে, আমি তারপরে আমার মা ধরতেছে, আমি তারা হেরে আমি বোন দিই না, তারপরে তারা হতা হেরে আমি মানছি না, এই কারণ। আচ্ছা, তারপরে কি হয়েছে? তারপরে এরা আমরা হয়তো এরকম যুদ্ধ হতেছে, তারপরে আমার বোনের জামার বাড়ির লোকজন গেছে, তার আগে আমার উদ্ধার হয়ে গেছে। আচ্ছা, এখন আছেন কোথায় আপনি? যে আমার বোনের বাড়ি। বোনের বাড়ি না? বোনের বাড়ি ওই যে জারুলিয়া কুচ্ছা বাড়ি, মিলন ভাই আপনার ভগ্নিপতি মিলনের বাড়িতে আছেন না? জি। আচ্ছা, ধন্যবাদ। আপনি এখানে কি নিরাপদ? জি। হ্যাঁ, এখানে আপনার আম্মাও আছেন না? জি, সবাই আছে। এমনি আপনার বাড়ি কোথায়? সে আমার বাড়ি বাহুবল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি চান? যে আমি সাজল চাইছি। সাজুদ্দিন। সে আমারে বলছে বাড়ি ঘর আলাদা হয়ে বানাই দিব, মানে সারা জীবন সুখ। ওই এগুলো বইলে আপনার সাথে মেলামেশায় জড়াইছে সে? জি।